আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের এই যে মসজিদ, চীনের সাংসুনের মসজিদ। আর মসজিদের সামনে শুক্রবারের দিন ইন্দোনেশিয়ান এই যে আপু ভাইয়েরা তবরক দেয়। আমরা আমাদের যেমন জিলাপি দেওয়া হয়, এখানে বিভিন্ন ধরনের ইন্দোনেশিয়ান খাবার দেওয়া হয়। এদের রেস্টুরেন্টটাও প্রমোট হয়ে যায়। ফুড ব্লগারদের লাখ লাখ টাকা না দিয়ে এরকমভাবে খাওয়ান, আপনাদের চ্যানেলগুলো অটোমেটিক প্রমোট হয়ে যাবে। আমি সাপোর্ট করি এটাকে। এই যে দেখুন, এটা হচ্ছে ওদের এই খাবারের প্লেট, আর কেক আছে, এই যে এগুলো আছে। এই যে সব কিছু দিচ্ছে এখানে। দেখি খিচুড়ির মতো একটা আছে, ইয়েলো রাইস, এগ আছে। It's good. থ্যাংক ইউ। You can take this. ওকে, আচ্ছা। You have spoon? Spoon. এখানে এই যে কেক আছে আরো। এই যে এটা কি ভাই? এটা কি ভাই? ওটা ওই যে বক্সের ভিতর কি? ও আচ্ছা, আমি এগুলো নিই, তারপরে আবার বাকি ভিডিও করি। এই হচ্ছে আমার প্লেট। হ্যাঁ, আপনি লালটা নিলেন, আমি সাদাটা নিই, দেখি। ও, দুইটাই নিয়েছেন? হ্যাঁ, কেমন? ও, তুমি তো খাও না এখনো। খেয়ে দেখো কেমন। এই যে সিরিয়াল দিতে হয় খাবার নেওয়ার জন্য। ভাই জিলাপি থেকে ভালো না ভাই? আমার কথা হচ্ছে, প্রতিটা রেস্টুরেন্ট যদি ফুড ব্লগারদের লাখ টাকা না দিয়ে এরকম যদি খাবার দিত, প্রমোট এমনি হয়ে যায় ভাই। এই যে এখানে লাইভ চলতেছে, ওই যে লাইভ চলতেছে, ওনার হাতে মোবাইল লাইভ চলতেছে। ওই পাশে একটা ক্যামেরা আছে, ওই যে ওখানে লাইভ চলতেছে। আরো একটা ক্যামেরা আছে, টোটাল 3টা না 4টা ক্যামেরা। এদের লাইভ চলে বিভিন্ন ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে। এই যে আমি এটাকে সাপোর্ট করি যে ফুড একজনকে টাকা না দিয়ে সবাইকে খাবার দিক, সবাই অন্তত খাবার পাবে, এমনকি তাদের ব্যবসা প্রমোটও হয়ে যাবে।